নির্বাচনের জন্য এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নির্বাচন পরিচালনা কমিটিতে এখানে ঐতিহ্য হচ্ছে এখানে যে সব প্যানেল থেকেই তাদের মতামতের ভিত্তিতে প্রতিনিধি এখানে দেওয়া হয়, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এখানে যে প্রতিনিধি দেওয়া হয়েছে একটি প্যানেলের পক্ষে দেওয়া হয়েছে বিপুল পরিমাণ 6 জন দেওয়া হয়েছে, আরেকটা প্যানেল থেকে মাত্র একজনকে দেওয়া হয়েছে। তো এই ধরনের বৈষম্যের কারণে আশঙ্কা আছে যে নির্বাচনটিকে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, নিরপেক্ষ করার জন্যে যে ধরনের উদ্যোগ নেওয়া উচিত ছিল আমাদের সে মনে হচ্ছে যে সূচনাতেই এই ধরনের একটি ব্যত্যয় হয়েছে। আমরা ঢাকা জেলা বারের নির্বাচনে এটি দেখেছি যে এইভাবে একটা একপেশে নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য সংখ্যা দেওয়ার কারণে এটি বড় আকারের একটি সমস্যা তৈরি হয়েছে এবং নির্বাচনটি সুষ্ঠু, গ্রহণযোগ্য বা নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে এটি একটি অন্তরায় ছিল, যেটি আমাদের পক্ষে যে প্যানেল ছিল ঢাকা বারে আপনারা জানেন কামাল হোসেন এবং আবু বকর, এই কামাল উদ্দিন এবং আবু বকর এই প্যানেল, আমরা এই প্যানেলের পক্ষ থেকে বলেছিলাম যে এই ধরনের যদি ত্রুটি থাকে গিয়ে বিশেষ করে নির্বাচন পরিচালনা কমিটি সিলেকশনের ক্ষেত্রে, তাহলে নির্বাচন স্বাভাবিকভাবে প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। আমরা সুপ্রিম কোর্ট বারের ক্ষেত্রেও প্রায় একই ধরনের নীতি দেখতে পাচ্ছি আর কি। এটা আমাদের আশঙ্কার দিক যে নির্বাচনটিকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ করার জন্যে এবং আইনজীবীদের আস্থার এই জায়গাতে একটা প্রশ্ন তৈরি হয়ে গেল যে এই ধরনের মেম্বার সিলেকশনের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে আর কি। এবং এখানে কোনো ধরনের কোনো বৈষম্য বা কোনো ধরনের অনিয়ম যদি হয় তাহলে অবশ্যই এটা এখানকার আইনজীবীরা এটা মেনে নেবেন না। সমস্ত বাংলাদেশের আইনজীবীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান, কোনো ধরনের কোনো অব্যবস্থা হোক এটা আমরা চাই না। আমরা আশা করব যে কর্তৃপক্ষ যারা নির্বাচন পরিচালনার সাথে আছেন তারা একটি সুন্দর এবং স্বাভাবিক পরিবেশ এখানে রাখবেন, আইনজীবীরা যাতে তাদের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা না হয়, অসুবিধা তৈরি না হয়, সুন্দর সুষ্ঠু পরিবেশের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা আশা করব যে আমাদের আইনজীবী ভাই এবং বোনেরা, বন্ধুরা এখানে আসছেন, তারা সুন্দরভাবে তাদের সেই ভোটাধিকার প্রয়োগ করবেন।